আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। এদের মধ্যে 36 জন বিদেশি, আহত 5 শতাধিক। রাজধানীর মূল বিমানবন্দরের একটি 6 ফুট দীর্ঘ পিভিসি পাইপে শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আরও নাশকতার শঙ্কায় দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর আগে রবিবার স্টার সানডে উদযাপনের সময় রাজধানীর কলম্বোতে 8টি বিস্ফোরণ ঘটে। রবিবার স্থানীয় সময় সকাল 8:45টায় দফায় দফায় 6টি বিস্ফোরণ ঘটে। দুপুরের দিকে আরও 2টি বিস্ফোরণ ঘটে। এতে কলম্বো ও আশেপাশের 3টি গির্জা, 4টি হোটেল ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও স্থানীয় 24 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ। হামলাকারীদের শনাক্তের দাবি করলেও পরিচয় প্রকাশ করেনি সরকার। ওই হামলায় নিহত বিদেশিদের মধ্যে 3 জন ভারতীয়, 5 ব্রিটিশের মধ্যে 2 জন মার্কিন দ্বৈত নাগরিক এবং 3 জন ড্যানিশ, 2 জন তুর্কি, 1 জন করে বাংলাদেশি, ডাচ ও পর্তুগিজ নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্মান্তিক এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সহ অন্যরা। এদিকে গুজব ঠেকাতে সাময়িকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন। রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাতে রূপগঞ্জের ভুলতার একটি মেসের রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর রাতে সেই মেসের একজন রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। সে সময় দেয়াল চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম নামের 2 জন। গুরুতর আহত অপর 4 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পবিত্র শবে বরাত উপলক্ষে বেনাপোল ও হিলি সহ দেশের সকল স্থল বন্দরে আমদানি রফতানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। C&F এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি রফতানি কারক গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি রফতানি, পণ্য ওঠানামা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে। এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার সহ অন্যান্য দিনের মতো চালু থাকবে। আইপিএল টি20 চলতি আইপিএল এর শেষ ওভারে টান টান উত্তেজনায় শেষ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিরতি ম্যাচ। শেষ ওভারে 26 রানের প্রয়োজনে মহেন্দ্র সিং ধোনি 25 করলে 1 রানের জয়ে ঘরের মাঠ ছাড়ে বিরাট কোহলির দল। সিজন 12 এর উদ্বোধনী ম্যাচে 70 রানে অল আউট হয়ে চেন্নাইয়ের কাছে 7 উইকেটে হেরেছিল বেঙ্গালুরু। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে ব্যর্থ কোহলির দল 9 ম্যাচে শিক্ষা কম থাকলেও হয়তো খুব ছোটখাটো কোনো কাজেরই ইনভলভ হয়ে যাওয়ার চেষ্টা করে। কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব, তাহলে ওটাই কিন্তু আপনাকে ভীষণ রকম হেল্প করবে। মেয়েরা কিন্তু একটু চায় যে হাজবেন্ড তার কাছে থাকুক, সময় দেখ, তখন কিন্তু এটা হাজবেন্ড মেনে নিতে পারে। আমরা বলি যে অনুভূতি আসলে একটা শব্দ, কিন্তু কখনো আমরা নিজেরা ভেবে দেখি না যে আমি কি ভাবছি যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25 হ্যালো, আমার মন কি চায়, আমার দিল কি চায়, তুমি বোঝো না কেন? শুনছি পুরুষ মানুষের নাকি অনেক রাগ। কলাম না, আমার নাম হচ্ছে গিয়ে কাউসার। গরুর স্যার, আপনি গরুরে পরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।